নামাজ এমন একটা সম্পদ, এমন একটা ইবাদত, এই নামাজ আপনি অন্য কারোর মাধ্যমে করতে পারবেন না। আপনি মাঠে থাকেন, ঘাটে থাকেন, বাজারে থাকেন, আর যেখানে থাকেন না কেন, সব জায়গায় আপনার এই নামাজ পড়তে হবে। আপনার উপরে নামাজ পড়া ফরজ। শুধু তাই নয়, আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, বসে পড়বেন। বসে না পড়তে পারলে নামাজ আপনি শুয়ে পড়বেন। শুয়ে না পড়তে পারলে আপনি ইশারায় পড়বেন। এরপরেও আপনার যতক্ষণ পর্যন্ত আপনার মস্তিষ্ক ভালো আছে, আপনার ব্রেন ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনার উপরে এই নামাজ পড়া ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 51 নম্বর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে সে কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এই জন্য সৃষ্টি করেছি যাতে করে তারা আমার গোলামি করতে পারে, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, এই জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি দুনিয়ার বুকে। এখন আমরা সে আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে আমরা শয়তানের দাসত্ব আমরা করি, শয়তানের আনুগত্য আমরা করি। কিন্তু আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমাদের আল্লাহ তাআলার গোলামি। এই গোলামের নমুনা কেমন করে আমরা দিতে পারি? গোলামের নমুনা সবচেয়ে কোন জায়গায় বেশি দেওয়া যায়? আমরা হলাম গোলামের ঘরের গোলাম। আমাদের আদি পিতা ছিল গোলাম, আমাদের বাবারা হলো গোলাম, তার ঘরের গোলাম আমরা। এই জন্য গোলামের ঘরের গোলাম আমরা। আল্লাহ তাআলার গোলামের নমুনা, আল্লাহ তাআলার গোলামের নমুনা আমাদের সবচেয়ে নামাজের মধ্যে বেশি করে এই নমুনা খুঁজে পাওয়া যায়। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে যাই, সোজা হয়ে যখন আমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই, কানটাকে কানে হাকান বরাবর হাত উঠায় আমরা আল্লাহু আকবার বলে হাতটা বাঁধি। কানে হাত দিয়া আসামির মতো হাত দুটো বেঁধে আমরা দাঁড়াই আর আমরা বলি, আল্লাহ আমরা তোমার গোলাম এবং তোমার ইবাদত বন্দেগী আমরা করতেছি। নামাজের মধ্যে সবচেয়ে গোলামির নমুনা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, আমার জন্য তোমরা দাঁড়াও, বিনয়ী হয়ে তোমরা দাঁড়াও। নামাজে যখন আমরা দাঁড়াবো, বিনয়ী হয়ে, নম্র হয়ে, খুবই ভদ্র মানুষের মতো আমরা দাঁড়াবো। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন নামাজের জন্য তোমরা দাঁড়াবে, বিনয়ী হয়ে তোমরা দাঁড়াও। এই নামাজের জন্য আমরা আল্লাহ তাআলার গোলামের জন্য কান বরাবর হাতটা উঠায় আমরা গোলামের মতো আমাদের হাতটা বেঁধে আমরা দাঁড়িয়ে যাই। রবের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে যাই। আমরা বোঝাই, আল্লাহ আমরা তোমার গোলাম, আমরা তোমার ইবাদত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। আমরা নামাজে কথা বলি,
এই জন্য আমরা গোলামের ঘরের গোলাম। এই গোলামের নমুনা সবচেয়ে নামাজের মধ্যে বেশি গোলামের নমুনা বোঝা যায়। গোলামের প্রমাণ যদি আপনি দিতে চান, নামাজের মতো আর কোনো ইবাদত নাই। আমার বন্ধুগণ, এই জন্য মসজিদে আমাদের প্রত্যেকের আসতে হবে, নামাজ আমাদের পড়তে হবে। মুসলমান হিসাবে যখন জন্মগ্রহণ করেছি, মুসলমান যখন মুসলমানের ঘরে যখন আমাদের জন্ম হয়েছে, প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে, প্রত্যেক মুসলমানের কর্তব্য। নরনারীর উপরে, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। মসজিদে যখন আমরা আসি, এই মসজিদে যখন আমরা আসি, এই মসজিদে রাজা যদি আসে, প্রজা যদি আসে, চেয়ারম্যান যদি আসে, রিকশাওয়ালা যদি আসে, কোনো ভেদাভেদ নাই, সবাই সমান, সবাই সমান। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তার কবিতার ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, এক হি সাফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। একই সাথে দাঁড়িয়ে গেল সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ। যখন মসজিদের ভিতরে ঢুকে গেল, নামাজে যখন দাঁড়িয়ে গেল, এখন আর সম্রাট মাহমুদ নয়, এখন আর তার চাকর আয়াজ নাই। সম্রাট মাহমুদ এবং তার চাকর আয়াজ একসাথে আল্লাহর গোলামে পরিণত হয়ে গিয়েছে। এখন আর আয়াজ নাই, সম্রাট নাই, এখন আর চাকর নাই, সব আল্লাহর গোলামে শামিল হয়ে গিয়েছে। কোন মানুষ যদি, কোন চেয়ারম্যান যদি এসে বলে, রিকশাওয়ালার পাশে দাঁড়িয়েছে, চেয়ারম্যান যদিও মুখ ফুসকায় বলে ফেলে যে হে রিকশাওয়ালা, তোর গা দিয়ে দুর্গন্ধ বাইর হচ্ছে, একটু সরে দাঁড়া, যদিও বলে ফেলে, রিকশাওয়ালা বলবে, ওই দিন মজুরি বলবে, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানগিরি বাইরে যেয়ে দেখাবেন, মসজিদের ভিতরে চেয়ারম্যানগিরি চলবে না, মসজিদ ঘর কার? এই মসজিদে আল্লাহ তাআলার গোলাম আমরা সবাই, এখানে ভেদাভেদ নয়, এখানে ভেদাভেদ করার কোনো সুযোগ নাই। এই জন্য আমার বন্ধুগণ, নামাজ হলো মুমিনের জন্য সবচেয়ে বড় ইবাদত। এই নামাজের মধ্যে আল্লাহর কাছাকাছি চলে যাওয়া যায়, এই নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদা দেয়, আল্লাহ এবং তার বান্দার ভিতরে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দার ভিতরে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, সরাসরি বান্দা এবং আল্লাহ কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যখন সিজদায় আমরা পড়ব, সিজদায় যখন যাব, আমরা সিজদার তাসবিহ পড়ে আমরা আমাদের জন্য কি প্রয়োজন এটা আল্লাহ তাআলার কাছে আমরা চাইব। তার কারণ সিজদায় গেলে নবীজির হাদিস অনুযায়ী আল্লাহর বান্দার ভিতরে কোনো ফাঁক থাকে না। আল্লাহ তাআলার কাছে চাওয়ার সবচেয়ে ভালো মাধ্যম হলো সিজদায় পড়ে চাওয়া। আপনি সিজদায় পড়ে চাইতে পারেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার কি প্রয়োজন। আর সিজদায় পড়ে চাওয়ার পরে একটা দোয়া আপনি করবেন। এই দোয়া যদি শিক্ষা দেয়, এই দোয়া যদি আপনি করেন, তাহলে আল্লাহ তাআলা 90%, 95%, 99% কবুল করতে পারে। শেখাই দিব।
ভালো করে শুনতে হবে, যখন আপনি সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আর দোয়া করার শেষে আপনি বলবেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার ওসিলায় আমার দোয়াটি আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটা আপনি বলবেন যে তোমার নবীর ওসিলায়, তোমার এই কালিমার ওসিলায় আমার দোয়াটি কবুল করে নেন। একটু করে দেখেন এই দোয়া, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। এই জন্য নামাজ আমাদের পড়তে হবে। সমস্ত নামাজ বাদ দিয়ে সমস্ত ইবাদতের রকসুদ আছে। সমস্ত ইবাদত অন্য মাধ্যমে করা যায়, কিন্তু নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতে রকসুদ নাই। ভালো করে খেয়াল করতে হবে, নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ আপনার নামাজ অন্য কারোর মাধ্যমে অন্য কাউকে দিয়ে এই নামাজ আদায় করা যায় না। মনে করেন আমরা যে রমজান মাস শেষ করে দিয়েছি, রমজান মাস আমরা শেষ করে ফেলেছি। এই রমজান মাসে কোনো মানুষ যদি এমন অসুস্থ থাকে যে রোজা রাখলে ওই মানুষটা মারা যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, অনেক মরার অবস্থা হয়ে যেতে পারে, এই রোজাদারের জন্য আল্লাহ তাআলা ফিদিয়ার ব্যবস্থা করেছে। এই ফিদিয়া দিলে ওই রোজার বিনিময় হয়ে যাবে। হজ দেখেন, আপনার অনেক সম্পদ, আপনার বয়স হয়ে গিয়েছে, শরীর ভালো নাই, সুস্থ নাই, হজ করতে আপনি যেতে পারবেন না, আপনি অন্য কারোর কাছে টাকা দিয়ে বদলি হজ করতে পারেন। কিন্তু নামাজ এমন একটা সম্পদ, এমন একটা ইবাদত, এই নামাজ আপনি অন্য কারোর মাধ্যমে করতে পারবেন না। আপনি মাঠে থাকেন, ঘাটে থাকেন, বাজারে থাকেন, আর যেখানে থাকেন না কেন, সব জায়গায় আপনার এই নামাজ পড়তে হবে। আপনার উপরে নামাজ পড়া ফরজ। শুধু তাই নয়, আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, বসে পড়বেন। বসে না পড়তে পারলে নামাজ আপনি শুয়ে পড়বেন। শুয়ে না পড়তে পারলে আপনি ইশারায় পড়বেন। এরপরেও আপনার যতক্ষণ পর্যন্ত আপনার মস্তিষ্ক ভালো আছে, আপনার ব্রেন ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনার উপরে এই নামাজ পড়া ফরজ। কি ভাবলেন? নামাজ অন্য কারোর মাধ্যমে নামাজ আদায় করা যায় না। এই জন্য নামাজ প্রত্যেক পুরুষের যে কোনো অবস্থায় মস্তিষ্ক ভালো থাকা পর্যন্ত প্রত্যেক মানুষের নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে। না পড়লে এর কৈফিয়ত আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আর মহিলাদের জন্য, আমার মা বোনদের জন্য, মা বোনদের নামাজ কেমন? মা বোনেরা মাসের ভিতরে 3-4 দিন অসুস্থ থাকে, এই অসুস্থতা বাদ দিয়ে আর গোটা সময় মা বোনদের জন্য তেমন করে নামাজ পড়াও তাদের জন্য ফরজ। অসুস্থ হলে আপনি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়বেন, বসে না পড়তে পারলে শুয়ে পড়বেন, শুয়ে না পড়তে পারলে ইশারায় পড়বেন। আপনার এই 3-4 দিন বাদ দিয়ে মাসে আপনার প্রত্যেকটা দিন আপনার উপরে নামাজ পড়া ফরজ। এই জন্য আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করতে হইবে, এই দুনিয়ায় আমরা চিরকাল থাকতে আসি নাই। রমজান মাসে আমরা নামাজ পড়েছি, সেই নামাজ আমরা অনেকেই ভুলে গিয়েছি। আবার শয়তানের ধোকায় আমরা পড়ে গিয়ে নামাজটাকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা যখন জন্মগ্রহণ করেছি, মৃত্যু আমাদের অবধারিত। এই মৃত্যু থেকে আমরা কেউ পালাতে পারবো না। এই মৃত্যু থেকে পালাবার সুযোগ আমাদের নাই। মরণ আমাদের অবশ্যই হবে। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া চিরকাল থাকবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই জমিনের উপরে যা কিছু রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে শুধুমাত্র আমার মহিমা, আমার আল্লাহ তাআলা বাদ দিয়ে
আর সব কিছু ধ্বংস হয়ে যাবে, একজন থাকবে, জোরে বলুন তো তিনি কে? আল্লাহ তাআলা ব্যতীত সবাই ধ্বংস হয়ে যাবে, আর কেউ থাকবে না। এই জন্য হাসরের ময়দানে, হাসরের দিন আমাদের প্রত্যেকের হাজির হতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন, যে কুটিরে আপনি থাকেন না কেন, যে প্রাসাদে থাকেন না কেন, সমস্ত জায়গা থেকে আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে আপনাকে আমাকে সবাইকে একত্রিত করবে। একত্রিত করে হাজির করা হবে, আর হাজির করার পরে আমাদের বিচার ফয়সালা করা হবে। এই বিচার ফয়সালা যখন করা হবে, আপনার আমার বিচার করা হবে। এই বিচারের মধ্যে সর্বপ্রথম যে বিষয়ে আপনার কাছে জিজ্ঞাসা করবে, সর্বপ্রথম যে বিষয়ে আপনার কাছে কৈফিয়ত নেবে, সে বিষয়টা হলো কি? তিরমিজির বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায়, তাহলে আপনার সমস্ত আমল সঠিক হয়ে যাবে। এই জন্য নামাজটা আমাদের ছেড়ে দিলে চলবে না। মুসলমান যখন আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের এই নামাজ ছেড়ে দিলে চলবে না। নামাজ আমাদের বাধ্যতামূলক, আমাদের পড়তেই হবে। যদি আপনার মস্তিষ্ক ভালো থাকে, আপনার ব্রেন যদি ভালো থাকে, আপনার আমার উপরে, প্রত্যেকের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টা জিনিস চলে যাওয়ার আগে 5টা জিনিসের তোমরা মূল্য দাও, মূল্যায়ন করো। 1 নম্বরে যৌবন, 1 নম্বরে যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। 2 নম্বরে সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে। 3 নম্বরে সচ্ছলতাকে মূল্যায়ন করো দরিদ্র আসার আগে। 4 নম্বরে অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে। আর 5 নম্বরে জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। এই 5টা বিষয় আপনাকে মূল্যায়ন করতে হবে। 1 নম্বরে যৌবনকে মূল্যায়ন করতে হবে বার্ধক্য আসার আগে। আপনি যৌবনে হেলায় খেলায় কাটিয়েছেন, যৌবনে আপনার ইবাদত নাই, কিন্তু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যৌবনে 1 সিজদা আর বৃদ্ধ বয়সে হলো 70 সিজদা সমান। ইবাদত, যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, গ্রহণ। এই জন্য যৌবন চলে যাওয়ার আগে যৌবনকে মূল্য দিতে হবে বার্ধক্য আসার আগে। 2 নম্বরে হলো সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। আমি সুস্থ আছি, আমি দেখে শুনে চলি না, দেখে শুনে খাই না, সব কিছু গড়ে খাওয়ার চেষ্টা করি। এই জন্য বলা হয়েছে সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। অসুস্থ হওয়ার পরে সারা কি ওষুধ পেটের ভিতরে চালাই, খাচ্ছি ইচ্ছা মতো, গ্যাস হয়ে একেবারে পেট ফুলে, খালি গ্যাসের বড়ি খাও। এই জন্য বলা হয়েছে যে খাবার খাইলে গ্যাসের ওষুধ খেতে হয়, সেই খাবার না খাওয়াই ভালো। এই জন্য আমাদের সুস্থতাকে মূল্যায়ন করতে হবে, আমাদের সচ্ছলতাকে আমাদের মূল্যায়ন করতে হবে। টাকা হাতে এসেছে, ইচ্ছা মতো খরচ করলে চলবে না, খারাপ কাজে খরচ করলে চলবে না, একটু ধীরে সুস্থভাবে খরচ করতে হবে। আপনি যুবক বয়সে একটু সাবধানে খরচ করেন, তাহলে বৃদ্ধ বয়সে আপনি ভালো থাকতে পারবেন। যুবক বয়সে ইচ্ছা মতো খরচ করে গেলেন, বৃদ্ধ বয়সে এখন ছেলেও দেখে না, এখন সারা দিন শুধু খাটনি আর খাটনি। এমন আমরা দেখেছি অনলাইনের মাধ্যমে, বুড়ো মানুষ সোজা হয়ে হাঁটতে পারে না, রিক্সা নিয়ে বাইর হচ্ছে, গাড়ি চালাচ্ছে, তা হাতে আঙুল কাঁপতেছে।
এই জন্য সচ্ছলতাকে মূল্যায়ন করতে হবে। আমাদের দরিদ্র আসার আগে 4 নম্বরে অবসরকে মূল্যায়ন করো। এই অবসর সময় আপনার আছে, আপনি ব্যস্ততা হওয়ার আগে আপনি পরকালের জন্য সামান তৈরি করুন, পরকালের জন্য আপনি কিছু গুছায় নেন। যখন ব্যস্ততা হবে, হুজুর নামাজের সময় পাচ্ছি না, এত কাজ আল্লাহ তাআলার জন্য সময় দেওয়ার সুযোগ নেই। এই জন্যই এখন সময় আছে, এখন সময়টা কাজে লাগায় দেন। এখন আপনার পরকালের জন্য কিছু গচ্ছিত করে রাখেন। সময় আছে, এই সময়টা আপনি কাজে লাগিয়ে দেন। এই জন্য অবসরকে আমাদের মূল্যায়ন করতে হবে, জীবনকে মূল্যায়ন দিতে হবে, জীবনকে মূল্য দিতে হবে। এই জীবন পেয়ে আমরা, এই জীবনটা 60-70 বছর 80 বছর এই হায়াত আমরা পেয়েছি। এই হায়াত পাওয়ার পরে এই জীবন দিয়ে আমরা ইচ্ছে মতো আমরা স্বাধীনভাবে চলতেছি, রক্ত গরম যা খুশি তাই করতেছি। এটা করা যাবে না। মৃত্যু আসার আগে আমার এই জীবনটাকে মূল্য দিতে হবে, যে আমার এই জীবন যদি একবার চলে যায় আর কিন্তু ফিরে পাওয়া সম্ভব নয়। আপনি বাজারে যাচ্ছেন, বাজারের ব্যাগটা নিয়ে যেতে মনে নাই, আবার ব্যাগে এসে আপনি বাজারের ব্যাগটা আপনি সাথে করে নিয়ে গেলেন। কিন্তু জীবন যদি একবার চলে যায়, একবার যদি আপনার এই শ্বাস বন্ধ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আপনি কিন্তু আবার এই শ্বাস ফিরে পাবেন না। এটা দুনিয়ার নিয়ম নয়, আপনি একবার চলে গেলে আর ফিরে আসতে পারবেন না। এই জন্য এই জীবনটাকে আমাদের মূল্য দিতে হবে। এই জীবনটাকে আমাদের মূল্য দিয়ে পরকালের সামান আমাদের অবশ্যই কিছু গচ্ছিত হবে, গোছাতে হবে। দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলাকে, সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগি না করে, তাসবিহ তাহলিল জিকির আজগার না করে, আল্লাহ তাআলার কি কোনো ক্ষতি হবে? সবাই বলে হবে? আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়তেই আছে। তাহলে আপনি আমি যদি আল্লাহ তাআলার গোলামি না করি, আল্লাহ তাআলার কিছু যায় আসে না। আপনি আমি গোলামি করব, নামাজ পড়ব, ইবাদত বন্দেগি করব, এই জন্য যাতে করে আমরা পরকালে ভালো থাকতে পারি, পরকালে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারি। এই জন্য আপনি আমি এই দুনিয়ার ভালো কাজগুলো করব, আল্লাহ তাআলার লাভ লস কোনো কিছু হবে না। এই জন্য আমাদের নামাজ বাদ দিলে চলবে না, নামাজ বাদ দিলে আমাদের চলবে না। নামাজ আমাদের অবশ্যই পড়তে হবে। নামাজ আমাদের আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের পড়তে হবে। এই নামাজ যদি আপনি পড়েন, তাহলে নামাজ আপনাকে কোথায় নিয়ে যাবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলেন, তোমরা যদি নামাজ পড়ো তাহলে তোমাদের জন্য কি উপকার আছে। আল্লাহ তাআলা বলেন, আতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উপরে, আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, ও নবী, এই কিতাব দিয়ে আপনি সালাত প্রতিষ্ঠিত করুন, এবং এই সালাত যদি আপনি প্রতিষ্ঠিত করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাত মানুষদেরকে অশ্লীল ফাহশা কাজ থেকে, এই যে অশ্লীল ফাহশা কাজ থেকে এই সালাত মানুষদেরকে বিরত রাখবে। নবী, আপনি বলুন আপনার উম্মতদেরকে, নামাজ পড়ো। নামাজ যদি পড়তে পারো তাহলে অশ্লীল ফাহশা কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করতে হইবে, আমরা এই দুনিয়ার বুকে আমরা কেউ থাকবো না। আপনার বাড়ি করেন, এই বাড়ি কিন্তু আপনার থাকবে না। আপনি চলে যাবেন,
আর চলে যাবেন মৃত্যু। এই মৃত্যু আপনার চলে আসবে, কনফার্ম চলে আসবে। আপনি যদি নামাজি না হন, বেনামাজ অবস্থায় যদি মারা যান, আপনার কবরে জাহান্নাম ছাড়া আর কিছু জুটবে না। এই জন্য সময় থাকতে থাকতে সময়ের মূল্য দিতে হবে, জীবনকে পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা 24টা ঘন্টা আপনার আমার দৈনন্দিন সময় দিয়েছে। এই 24টা ঘন্টার মধ্যে যদি 1.5টা ঘন্টা যদি আপনি আমি আল্লাহর জন্য যদি ব্যয় করি, 5 ওয়াক্ত সালাতের জন্য যদি ব্যয় করি, তাহলে কি কোনো লস আছে? সবাই বলে আছে? 1.5টা ঘন্টা আল্লাহর জন্য দেন, 24টা ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ 1.5টা ঘন্টা দিলেই না হয়ে যাবে 5 ওয়াক্ত সালাত। কিন্তু আমরা দোকানের ভিতরে বসে সারা দিন, দোকানের ভিতরে বসে 24টা ঘন্টার ভিতর 4-5 ঘন্টা আমরা বিড়ি টানতে টানতে শেষ করে দেই। অন্য কাজ তো বাদ দিলাম, এই বিড়ি টানতে টানতে সময় আমরা শেষ করে দেই, কিন্তু নামাজের সময় আমরা নামাজ পড়ি না। আল্লাহ তাআলার জন্য 1 থেকে 1.5টা ঘন্টা সময় আমরা দিতে চাই না। ভালো করে বুঝতে হবে, এই পৃথিবীতে কিন্তু আমরা চিরকাল থাকবো না। আমরা নিজের বাড়ি করি, কিন্তু এই বাড়ি কিন্তু আমাদের না। এই বাড়ি কিন্তু একদিন আপনাকে বিদায় করে দিবে। এই বাড়িতে আপনার আর সেই দিন রাখবে না। যেদিন আপনার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, ওই দিন কিন্তু যতই চেষ্টা করেন, যতই নসিহত করে যান, আপনার সন্তানরা কিন্তু ওই বাড়ির ভিতরে আপনাকে আর রাখবে না। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা বাড়ি থাকবে, কিন্তু বাড়িওয়ালা আর থাকবে না। মসজিদের মাইক থেকে যদি আপনার নাম ধরে ধরে অমুকের পিতা অমুক, অমুকের ছেলে অমুক নাম ধরে যেই দিন একবার এলান দেওয়া হবে, আপনার জীবন শেষ, আর আপনি ওই বাড়িতে থাকতে পারবেন না। এই জন্য আমাদের সময় থাকতে থাকতে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে, জীবনটাকে আমাদের আল্লাহর জন্য কাটাতে হবে, আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, হাসরের দিন সমস্ত মানুষকে যখন একত্রিত করবেন, একত্রিত করার পরে আল্লাহ তাআলা অর্ডার করবেন, আল্লাহ তাআলা আদেশ করবেন, তোমরা আমার জন্য সিজদা করো। দুনিয়ার বুকে আমরা যারা নামাজ পড়তাম, তারা আমরা সিজদা করতে পারবো, আমরা সিজদা দিতে পারবো। দুনিয়ার বুকে যারা নামাজের ধার বাড়ে যায় নাই, ইচ্ছে মতো নামাজ পড়েছে, এদের পিঠগুলো লোহার ডান্ডার মতো, লোহার শেকের মতো সোজা করে দেওয়া হবে। এরা চাইলেও এরা সিজদা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইখশাফু আন সাকিউ ওয়া ইদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। একসাথে সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবাইকে সিজদা করার কথা বলবে, কিন্তু বেনামাজি যারা, তারা সিজদা দিতে পারবে না। তাদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা সে কথা বলে দিলেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা। তাদের দৃষ্টি নিচু হবে, তাদের চোখ নিচু হয়ে যাবে, অপমানিতর ভিতরে পড়ে যাবে, লাঞ্ছিতর ভিতরে তারা পড়ে যাবে, মাথা নিচু করে ফেলবে। হাইরে, যদি দুনিয়ার বুকে আমরা নামাজ এসে হতাম, দুনিয়ার বুকে যদি আমরা নামাজ পড়তাম, আজকে আমরা সিজদা দিতে পারতাম। আমাদের উপায় হবে কি? আমার বন্ধুগণ,
যেদিন আপনার নামাজ না পড়ার কারণে আপনার ফয়সালা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নামের ভিতরে 7টি জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম সাকার। এই সাকার নামক জাহান্নাম বেনামাজিকে নিয়ে যাওয়া হবে, অত্যন্ত কঠোর শাস্তি দেওয়া হবে। যখন সাকার জাহান্নামের দিকে আপনাকে আমাকে ধাবিত করা হবে, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন তোমরা এই সাকার নামক জাহান্নামে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 74 নম্বর সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত কারিমার ভিতরে সে কথাও সুন্দর করে বলে দিলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোমরা কেন এসেছো? তারা বলবে, যারা বেনামাজি এরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, হায় হায়, আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না, দুনিয়ার বুকে আমরা নামাজ পড়ি নাই, এই জন্য সাকার নামক জাহান্নামে আমরা এসেছি। দুনিয়ার বুকে আমরা নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিলাম, নামাজ পড়ার টাইম পাই নাই। রমজান মাসে আমরা নামাজ পড়েছি, রমজান চলে গিয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে আমরা নামাজ বাদ দিয়ে দিয়েছি। এই সাকার নামক জাহান্নামে আমরা এই জন্য এসেছি। আর কিসের জন্য তোমরা এসেছো? তখন এই বেনামাজিরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আর আমরা অভাবগ্রস্তদেরকে আমরা সাহায্য করতাম না, অভাবগ্রস্তদেরকে আমরা আহার দিতাম না, আমরা টাকা পয়সা আমাদের ছিল কিন্তু আমরা আল্লাহর পথে দান করতাম না, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। এখন আমরা এখান থেকে বুঝলাম যে মৃত্যু আমাদের কনফার্ম অবশ্যই আসবে। এখন মৃত্যু যখন আমাদের আসবে, এখন আমাদের প্রত্যেকের নামাজি হওয়ার দরকার আছে না নাই? সবাই বলি আছে না নাই? নামাজবিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার এই নামাজের হিসাব নেওয়া হবে। আজকে নামাজ আলোচনা করার একটাই কারণ, আমরা রমজান মাসে আমরা নামাজ পড়েছি, মসজিদ ফুল হয়ে গিয়েছে, 2-3 কাতার হয়ে গিয়েছে। আপনারা কোন শয়তানের ধোঁকায় পড়লেন? আমি বলেছিলাম যে শয়তান রমজান মাসে বাধা থাকে, শয়তান রমজান মাসে মানুষটাকে ধোঁকা দিতে পারে না। ওই যে বাধা গরুর কথা বলেছিলাম, বাধা গরু যখন ছেড়ে দেওয়া হয় তখন সে একবার ছাড়া পাইলে লাভ দিতে থাকে, দৌড়াতে থাকে। এখন শয়তান ওই 1 মাস পরে ছাড়া পেয়েছে, ছাড়া হওয়ার পরে শয়তান আগে যদি চলতো 100 গতিতে, এখন 1000 গতিতে শয়তান মানুষদের ধোঁকা দেওয়ার জন্য চলতেছে। এখন আপনি আমি কি সেই ধোঁকায় পড়ে গেলাম? আল্লাহ তাআলা বলছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানকে তোমরা অনুকরণ করো না। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা যেন আদম সন্তান হয়ে আমরা যেন শয়তানের ধোঁকাবাজি আমরা না করি। আমাদের বাবাকে ধোঁকা দিয়েছিল, আমরা যেন সেই ধোঁকাবাজিতে না পড়ি। আমরা যেন শয়তানের মুখে লাথি মেরে আমরা যেন রবের গোলামি করি, 5 ওয়াক্ত সালাত যেন আমরা পড়ার চেষ্টা করি। আল্লাহর কাছে যদি আপনারা তওবা করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আমরা যেন আল্লাহ তাআলার রহমত থেকে আমরা নিরাশ না হয়ে যাই, আল্লাহ তাআলার রহমত থেকে যেন আমরা বাহির না হয়ে যাই। আল্লাহ তাআলা বলছে, তোমরা তওবা করো, ফিরে আসো, আমি অবশ্যই তোমাদের ক্ষমা করে দিব, তোমরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না। দেখলেন, আমাদের রব নিজেই বলছে, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ তাআলা 39 নম্বর সূরা জুমার 53 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর
রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি তোমরা যারা জুলুম করতেছো, অবিচার করতেছো, দেখেন মালিক আমাদের কি বলছে, নিজেই বলছে তোমরা নিজেরা নিজের প্রতি জুলুম করছো, তোমরা নিজেরাই নিজের প্রতি জুলুম করেছো। ও আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আমি আল্লাহ সমুদয়, আমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দেই। আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসি। তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের অবশ্যই ক্ষমা করে দিব। তাহলে আল্লাহ তাআলা নিজেই বলছে তোমরা আমার রহমত থেকে বান্দা নিরাশ হও না, ফিরে আসো। এখন আমরা যেন সে আল্লাহ তাআলার রহমত থেকে আমরা নিরাশ না হই, আল্লাহ তাআলার গোলামি যেন আমরা করি, দাসত্ব যেন আমরা করি। আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদের গোলামি করার জন্য সৃষ্টি করেছে। আমরা যেন আল্লাহ তাআলার সাথে নাফরমানি না করি, পরকালের আযাবের কথা বিশ্বাস রেখে, শাস্তির কথা বিশ্বাস করে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার চেষ্টা করি। পড়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই বলে ইনশাআল্লাহ।